সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পেট্রোল পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তেলের জন্য বাইকার ও গাড়ি চালকদের। ভোর থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থেকেও অনেক সময় মিলছে না কাঙ্ক্ষিত তেল। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ বাইকার চালকরা। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেল না পেয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগেও কাটেনি জ্বালানি সংকট। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে সরবরাহ স্বাভাবিক না হলে দ্রুত কাটবে না এই সংকট। তবে কোথাও কোথাও ফুয়েল কার্ডের মাধ্যমে তেল নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেক গ্রাহকরা। সবাই সিরিয়াল বাই সিরিয়াল ফুয়েল কার্ড দিয়ে তেল নিতেছে সুন্দরভাবে, পামালারাও খুব সুন্দরভাবে দিতেছে, এটা ওদের জন্য সাশ্রয় হইতেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও তারা তেল পায় না, তেল না পাওয়ার কারণে তারা বাড়িতে যেতেও পারে না, অনেকেই দেখা যায় রাস্তায় থেকে যায়, আবার পরের দিন সকাল পর্যন্ত ওয়েট করে। আমরা তেল নেওয়ার জন্য বিভিন্ন পাম্পে যাই, কিন্তু সেখানে গিয়ে আলটিমেটলি হচ্ছে আমরা যে পরিমাণ তেল পাই তাতে মাত্র 100-150 টাকা তেল পাই। সেই তেলটা আমাদের আসলে খরচ হয়ে যায় আমরা এই যে তেল সংগ্রহ করতে গিয়েই। সিরাজগঞ্জ থেকে জ্বালানি তেলের সংকটের সার্বিক চিত্র জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন সিরাজগঞ্জে, বিস্তারিত জানাবেন। দেবাশিস, আসলে সিরাজগঞ্জে যে সমস্ত পাম্পগুলো রয়েছে একই ধারাবাহিকতায় রেশনিং পদ্ধতিতে মূলত এই তেলগুলো বিতরণ করা হচ্ছে। ডিপো থেকে সেই তেলগুলো বিতরণের পর যখন পাম্পে আসছে, সেই তেলগুলো আসার সঙ্গে সঙ্গে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যে কারণে সময় দীর্ঘ লাইন যেটা সেটা কিন্তু গুনতে হচ্ছে। যারা ভোক্তা রয়েছেন তারা দেখতেই পারবেন যে আসলে যারা সুবিধাভোগীরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা এখন ডিজেলের। আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় ডিজেলের প্রচুর চাহিদা রয়েছে, কারণ এই সময় আসলে ইরি মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ ডিজেল প্রয়োজন সিরাজগঞ্জে। সেই সাথে কিন্তু যে সমস্ত যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোতে ডিজেল প্রয়োজন। আমি যে পাম্পটি রয়েছে এই পাম্পটিতে মূলত গতকাল এখানে 45,000 দেওয়া হয়েছিল ডিজেল, 35,000 লিটার ডিজেল দেওয়া হয়েছিল, সে কিন্তু গতকালই শেষ হয়ে গেছে। আজকে যে আবার দীর্ঘ সেই গতকাল বিকেল থেকে যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 কিলো এলাকা জুড়ে যানবাহনের লাইন রয়েছে, সেই লাইন ফিল আপ করতেই কিন্তু দেখা যাবে যে আজকে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ কিন্তু হয়তো 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, যে কারণে কিন্তু আসলে মানুষের যে কষ্ট সেই কষ্ট কিন্তু কোনোভাবেই শেষ হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা আমাদের সিরাজগঞ্জের কৃষিতে, কারণ জানেন চলনবিল অঞ্চল, এই চলনবিল অঞ্চলে এখন ইরিবড়ো ধান চাষ হচ্ছে। কৃষকের ঘরে এখন অর্থাৎ কোনো প্রকারই কোনো মজুদ নেই, যে কারণে কিন্তু কৃষক সব কিছু বিক্রি করে হলেও তারা এখন ডিজেল দিয়ে মূলত সেই ধান চাষের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত ডিজেল যেটা তাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ পাচ্ছে না। এতে করে কিন্তু চাষবাদে অনেকটা সমস্যা হতে পারে বলে মনে করছেন কৃষকরা। তবে এখন পর্যন্ত সিরাজগঞ্জ যে কয়টি এই পাম্প রয়েছে সবগুলো পাম্পেরই কিন্তু একই চিত্র রয়েছে। বিশেষ করে আমাদের ডিপো থেকে যে পরিমাণ তেল আসছে সেই তেল দিয়ে কিন্তু আসলে মানুষের যে চাহিদা সেই চাহিদা কোনোভাবে পূরণ করতে পারছে না এই পাম্প মালিকরা। ধন্যবাদ রুবেল যুক্ত হওয়ার জন্য।